সকালটা শুরু হয় ফজরের নামাজ দিয়ে আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে একটু কোরআনও পড়া যায়, কিন্তু প্রতিদিন না। জানি না এটা কোন ধরনের আমার খারাপ একটা অভ্যাস। রোজ কোরআন পড়তে কেন জানি একটা না একটা বাহানা চলে আসে। এদিকে আমি রাত্রে কিছু ডাল ভিজিয়ে রাখছিলাম, কারণ আমি এটা একটা উপাদান হিসেবে ব্যবহার করব। রাতে ভিজিয়ে রাখছিলাম, ডালের পানিগুলো আমি ফেলে দিব না। এই পানিগুলো দিয়ে আমি একটা উপাদান বানাবো, যেটা আমাদের গাছপালার জন্য অনেক ভালো হয়। ডাল ভিজিয়ে রাখা পানিগুলো আসলে মুখেও অ্যাপ্লাই করা যায়, অনেক ভালো। একটা মুখের ময়লা পরিষ্কার করার জন্য অনেক ভালো। এদিকে রোজ আমরা চা বানাই। চায়ের পাতাগুলো ফেলে না দিয়ে এইভাবে আপনারা রেখে দিয়ে একটা জৈব সার তৈরি করতে পারেন, যেটা গাছের জন্য অনেক ভালো একটা ভিটামিন হিসেবে কাজ করবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি এইভাবে আমার ডাল ভিজানো পানিগুলো কিভাবে ব্যবহার করতেছি, চাইলে ভিডিওটা দেখুন। আমি রোজ এখানে, আমাদের তো প্রায় সময় চা বানাই আমরা সবাই। চা তো আমাদের দেশের অনেক ভালো একটা জনপ্রিয় খাবার হয়ে গেছে, সবার ঘরেই হয় এটা। তো চা বানানোর চা পাতা যেগুলো আমরা ফেলে দিই, এগুলো ফেলে না দিয়ে জমা করে রেখে ঠিক এইভাবে আমার মতো করে টিপস তৈরি করে গাছের গোড়ায় দিলে অনেক ভালো একটা ফল দেয়। দেখেন, আমি আগে ডিমের খোসা দিয়েছিলাম ভেঙে, সেগুলো এখনও আছে। অনেক উর্বর করে মাটিকে, গাছকে সতেজ করে। এইসব উপাদানগুলো বাড়িতেই করে আমরা নিজেদের হাতের কাছেই তো আমাদের থাকে এইসব। আর আমরা যারা বাচ্চার মারা আছি, আমরা তো প্রায় সময় ডাল রান্না করি। ডাল তো আমাদের বাচ্চাদের অনেক প্রিয় একটা খাবার। আমার মনে হয় প্রত্যেক বাচ্চা ডাল অনেক ভালো পছন্দ করে। তো ডাল যখনই রান্না করবেন, তখন একদিন আগে ভিজিয়ে রেখে এইভাবে উপাদানগুলো তৈরি করতে পারেন।